সো আজকে ক্লাসটা শুরু করছি। দেখেন আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইক অ্যাডস। অলরেডি আমরা অ্যাড রান করা শিখে গেছি, অ্যাড ক্যাম্পিং শিখে গেছি। আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুকে লাইক অ্যাড রান করে, অর্থাৎ একটা পেজকে গ্রো করার জন্য কিভাবে লাইক ফলোয়ার্স বানানো যায় এই অ্যাডের মাধ্যমে আমি সেটা দেখাবো। সো অ্যাডসের মাধ্যমে যে লাইক ফলোগুলো নিব সেগুলো হচ্ছে সবই অথেন্টিক লাইক ফলো। হ্যাঁ, সো আর অ্যাড ছাড়া যে লাইক ফলোগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কেনা লাইক ফলো। সো মনে রাখবেন শুধুমাত্র অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমেই যে লাইক ফলোগুলো আপনার বাড়বে সেগুলো হচ্ছে কি অথেন্টিক লাইক ফলো। সো আমরা অলরেডি জানি, আমরা অলরেডি অ্যাড রান করে আসছি, যে অলরেডি জানি যে লাইক অ্যাড কোন অবজেক্টিভ থেকে রান করা যায়। সো অ্যাডের 6টা অবজেক্টিভ আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রমোশন করার জন্য যে অ্যাডটা রান করা হয়, প্রমোশনাল বা মার্কেটিং পারপাসে যে অ্যাডটা রান করা হয় তাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। এরপরে আছে মূলত এঙ্গেজমেন্ট অ্যাড, একে মেসেজ অ্যাডও বলা হয়ে থাকে। প্লাস পাশাপাশি এঙ্গেজমেন্ট অ্যাড থেকে আমরা লাইক ফলোয়ার্স বাড়ানোর জন্য পেজের অ্যাডটা রান করতে পারি এই অবজেক্টিভটা সিলেক্ট করে। এরপরে মূলত আপনাদের ট্রাফিক অ্যাড আছে, মূলত ওয়েবসাইট বা পেজে ট্রাফিক কনভার্ট করার জন্য বা ট্রান্সফার করার জন্য। ওয়েবসাইটে ট্রাফিক ট্রান্সফার করলে আমার সেখানে পিক্সেল দরকার। এখন আপনারা পিক্সেলের ক্লাসটাও আমরা দেখে নিতে পারেন, আমার রেকর্ড ক্লাসেস আছে। এরপরে মূলত আছে লিড অ্যাড, ইনফরমেশন কালেকশনের জন্য যে অ্যাডগুলো রান করা হচ্ছে। বিভিন্ন অ্যাডমিশন প্রতিষ্ঠান বা বড় বড় প্রতিষ্ঠান যারা লিড অ্যাডগুলো রান করে থাকে লিড কালেকশনের জন্য বা ইনফরমেশন কালেকশনের জন্য মানুষ বা বিজনেসে, এই অ্যাডটাও আমার হচ্ছে প্লেলিস্টে দেখবেন, আপনারা পেয়ে যাবেন যে প্রিভিয়াস ক্লাসে এটা আছে। এরপরে মূলত সেলস অ্যাড, মূলত সেলস অ্যাডও আমার আছে, ডিরেক্ট বিক্রি করার জন্য যে একটা রান করা হচ্ছে ওয়েবসাইট থেকে বা পেজ থেকে। এরপর আছে অ্যাপ প্রমোশন, মূলত কোনো অ্যাপ মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাড। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইক অ্যাডস, অর্থাৎ ফেসবুক লাইক অ্যাডটা আমরা কীভাবে রান করতে পারি, কোন অবজেক্টিভ সিলেক্ট করে করতে পারি, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে করতে পারি। কোন অ্যাড থেকে করতে পারি? এঙ্গেজমেন্ট থেকে আমরা মূলত লাইক অ্যাডটা রান করতে পারি। এখন এই অবজেক্টিভটা সিলেক্ট করে আমরা কী করব? লাইক অ্যাডটা রান করব। সো অলরেডি আপনারা অ্যাড রান করা শিখে যাচ্ছেন, অ্যাড রান জানেন। সো আমি জাস্ট ড্যাশবোর্ডগুলো সিমিলার হয়ে থাকে, প্রতিটা অ্যাডেরই ড্যাশবোর্ড সিমিলার। আপনারা যদি আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, আমার ডিটেলসে অ্যাওয়ারনেস অ্যাড আছে বা অন্যান্য অ্যাড আছে। সো আপনারা যদি প্লেলিস্টটা প্রথম থেকেই শুরু করেন তাহলে আমার এই ক্লাসগুলো আরও বুঝতে সুবিধা হবে। সো আমি দেখাই দেবো আজকে যে যে বিষয়গুলো চেঞ্জ আছে সেগুলো থেকে কীভাবে লাইক অ্যাডটা রান করতে হয়। আমি জাস্ট লাইক আগের ক্লাসগুলো যদি আপনারা ফলো করেন বা দেখেন তাহলে এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে আর কি। আমি যেহেতু ডিটেলসে ক্লাসটা নিব না, শুধুমাত্র যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে বা ওই ড্যাশবোর্ডগুলোতে যে বিষয়গুলো নেই সেগুলো নিয়েই শুধুমাত্র বিস্তারিত আলোচনা করবো, আর বাকিগুলো হয়তো বা আমি নর্মালি আলোচনা করে যাব, যেহেতু অলরেডি আলোচনা করা আছে আমার প্রিভিয়াস ক্লাসে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দিব আমার আই বাটনে। চলেন আমরা ফেসবুকে লাইক অ্যাড রান করার জন্য আমরা জানি যে আমাদের যেই পেজ থেকে অ্যাড রান করবো বা যেই পেজের জন্য লাইক ফলোয়ার্স বাড়াবো সেই পেজের আমরা ড্যাশবোর্ডে যাব, অর্থাৎ অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাব। ওই পেজের থেকে ওই পেজের কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব অ্যাডস অ্যাকাউন্টে, অথবা মেটা বিজনেস সুইট থেকে আমি ডিরেক্ট অ্যাড ম্যানেজারে যেতে পারি, অথবা আমি আমার যে মেন প্রোফাইল আছে সেখান থেকে অ্যাড ম্যানেজারে গিয়ে আমি চাইলে সুইচ করতে পারবো ওই পেজের অ্যাড অ্যাকাউন্টে। সো আমি যেই পেজের অ্যাড রান করবো সেই পেজে আমি যাচ্ছি, জাস্ট লাইক যেই পেজের ফলোয়ার্স বাড়াতে যাচ্ছি, ধরেন আমি নোভেন্ট পেজের এই পেজের আমি ফলোয়ার্স বাড়াবো, তাহলে এই পেজে আমি যাচ্ছি। এই পেজে সুইচ করার পরে আমরা এখানে লেখা আছে অ্যাডস ম্যানেজার, আমি ডিরেক্ট এই অ্যাড ম্যানেজারে ক্লিক করেও যেতে পারবো, এই যে অ্যাড ম্যানেজার, অথবা আমি এই যে নোভেন্ট আমার যে হোম পেজ আছে এখানে যে মেটা বিজনেস সুইট আছে এখান থেকেও আমি ডিরেক্ট ক্লিক করে এখান থেকে মেটা বিজনেস সুইটে এসে মেক শিওর হয়ে নেব আগে যে কোন পেজে আছি, এরপরে এই যে অ্যাড ম্যানেজার আছে এখান থেকেও যেতে পারবো, অথবা যেই পেজের অ্যাড রান করবো সেই পেজের থেকে আমরা এখানে অ্যাডস ম্যানেজার লিখেও সার্চ করতে পারবো, অথবা আমি এখানে business.facebook.com লিখেও আমি কি করতে পারবো? ওই পেজে যেতে পারবো, ওই পেজে মেটা বিজনেস সুইটে যেতে পারবো, দেন অ্যাড ম্যানেজারে যেতে পারবো। সো আপনি যেভাবেই যান অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে মূলত আমার ক্যাম্পিং স্টার্ট করতে হবে। সো দেখেন আমরা এখন ক্যাম্পিংটি স্টার্ট করছি। মূলত আজকে কিভাবে লাইক অ্যাড রান করতে হয় ডিটেলসে এই বিষয়েই আমরা স্টেপ বাই স্টেপ অলরেডি দেখব। এখানে দুইটা অ্যাড রান করা আছে, একটা হচ্ছে লিড অ্যাড, একটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। মূলত প্র্যাকটিস পারপাসে বা আপনাদের ক্লাস পারপাসে আমি অলরেডি দেখিয়েছিলাম, আজকে আমরা দেখাবো কিভাবে মূলত লাইক অ্যাড রান করতে হয়। সো আপনারা চাইলে অ্যাওয়ারনেস অ্যাড, লিড অ্যাড দেখে নিতে পারেন। সো চলেন আমরা ক্রিয়েটে ক্লিক করছি। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করে মূলত আমাদের লাইক অ্যাডটা কি করতে হবে? রান করতে হবে। খেয়াল করেন, সো আমরা মূলত লাইক অ্যাড রান করার জন্য এই যে এখানে বললাম যে অ্যাওয়ারনেস অ্যাড, লিড অ্যাড আছে, অলরেডি আমার প্লেলিস্টে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলেন আজকে আমরা লাইক অ্যাড রান করবো। লাইক অ্যাড রান করার জন্য এই ক্রিয়েট অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিব, দিলে
এখানে 6টা অবজেক্টিভ আসবে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা অলরেডি জানেন যে প্রমোশনাল এবং মার্কেটিং পারপাসে। এরপর আছে ট্রাফিক, মূলত ওয়েবসাইট বা পেজে ট্রাফিক কনভার্ট করার জন্য। ওয়েবসাইটে হলে মূলত পিক্সেল নিয়ে আমাদের পিক্সেল সেট আপ করে তারপর ওয়েবসাইটে ট্রাফিকগুলো ট্রান্সফার করতে হয়। পিক্সেল কি অলরেডি আপনারা জানেন যে ওয়েবসাইট থেকে কেউ কোনো অ্যাকশন নিলে আমরা ফেসবুকে সেটা ট্র্যাক করতে পারবো। প্লাস রিটার্গেটিং, রিমার্কেটিংয়ের জন্য আমার পিক্সেলটা সেট আপ করতে হয় ভবিষ্যতে অ্যাডের জন্য। সো এই পিক্সেল সেট আপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটাও আমার মূলত প্লেলিস্টে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে ফুল পিক্সেল কীভাবে সেট আপ করতে হয় এবং ওই অডিয়েন্সকে আবার রিটার্গেট কীভাবে করতে হয় সেটাও দেওয়া আছে। এরপর আছে এঙ্গেজমেন্ট অ্যাড, মূলত এখান থেকে আমরা আজকে লাইক অ্যাড রান করব। লাইক ফলোয়ার্স বাড়ানোর জন্য এই এঙ্গেজমেন্ট অ্যাড অবজেক্টিভ আমরা সিলেক্ট করবো। এবার আছে লিড অ্যাড, মূলত ইনফরমেশন অ্যাপ প্রমোশন। এটা মূলত হচ্ছে কোনো প্লে স্টোর বা কোনো অ্যাপ মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন আর সেলস ডিরেক্ট বিক্রি করবেন বা পারচেজ করবেন প্রোডাক্ট ও সার্ভিসেস। সো চলেন আমরা এঙ্গেজমেন্ট থেকে লাইক অ্যাডটা রান করবো। সো এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর আমি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। দিলে এখানে অপশন আসছে দেখেন ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পিং আর একটা হচ্ছে টেইলার্ড মেসেজ ক্যাম্পিং। আমরা মূলত ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পিংয়ে যাব, যেহেতু আমরা ম্যানুয়ালি একটা লাইক অ্যাড সেট করব। সো কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দিলে দেখেন এখানে 3টা ড্যাশবোর্ড চলে আসছে। একটা হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট আর নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এই 3টা মিলে হচ্ছে অ্যাডস স্ট্রাকচার। হ্যাঁ, এই 3টাকে বলা হচ্ছে অ্যাডস স্ট্রাকচার। এই 3টা পেজে আমার সুন্দর করে ফিল আপ করে বা মেনটেন করে একটা অ্যাড রান করতে হবে। এবং আমরা চাইলে একটা ক্যাম্পিংয়ের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট অথবা অনেকগুলো অ্যাড আমরা তৈরি করতে পারি ডুপ্লিকেট করে করে। যদি আমার প্রোডাক্ট সেম হয় বা প্রোডাক্ট ভিন্ন হয়, বাট আমি চাচ্ছি যে একটাই ক্যাম্পিংয়ের আন্ডারে আমি 2টা 4টা 5টা 10টা অ্যাড সেট বানাবো, সেটাও পসিবল। সো এইটারও ক্লাস আমার ভিডিওতে দেওয়া আছে যে মাল্টিপল অ্যাড সেট, সিবিইউ এবিইউ বাজেট, ক্যাম্পিং বাজেট এবং অ্যাড সেট বাজেট কীভাবে সেট আপ করতে হয়, মাল্টিপল অ্যাড সেট কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়টাও আছে। সো আপনারা একটা ক্যাম্পিং থেকে চাইলে আরও মাল্টিপল অ্যাড সেট তৈরি করে ভিন্ন ভিন্ন অ্যাড রান করে দিতে পারেন বা সেম প্রোডাক্টেরও অ্যাড রান করে দিতে পারেন। চলেন আমরা মূলত 3টা পেজ মেনটেন করে আজকে লাইক অ্যাড রান করবো। সো এখানে আছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, প্রথম পেজ। এই পেজে আমাদের আসলে কি কি কাজ করতে হবে? প্রথম পেজে মূলত আমাদের নাম দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে? একটা নাম দিতে হচ্ছে। যে আমি চাচ্ছি একটা নাম দিব, যে কোনো আপনি নাম দিতে পারেন। ক্লায়েন্টের নাম হতে পারে, ডেট হতে পারে, অথবা আপনারা মনে রাখার জন্য নিজের নাম দিয়ে লাইক অ্যাড 1 2 3 4 5 অথবা কোম্পানির নাম ডেট দিয়েও 1 2 3 4 5 করে দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি যে লাইক অ্যাডস। লাইক অ্যাডস 1। সো নাম ডাজ নট ম্যাটার, যে কোনো কিছুই দিয়ে দিতে পারেন আপনি মনে রাখার জন্য জাস্ট, বা এটা কার জন্য রান করছেন এইটাই। সো লাইক অ্যাডস 1 দিয়ে দিচ্ছি। এরপর আছে লাইভ ভিডিও অ্যাড। মূলত আপনি যদি লাইভ কখনো ভিডিও করেন, ধরেন যে আপনি এখন বইমেলাতে ঘুরতে গিয়েছেন, গিয়ে ওখানে একটা লাইভ ভিডিও করছেন, ওই ভিডিওকে আপনি ডিরেক্ট অ্যাডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাই দিতে পারেন। সো এটাকে বলা হচ্ছে লাইভ ভিডিও, যে অ্যাডটা খুব একটা চলে না। এরপর আছে ক্যাম্পিং ডিটেলস, এখানে আছে বাইং টাইপ আর একটা হচ্ছে ক্যাম্পিং অবজেক্টিভ। অলরেডি আমরা ক্যাম্পিং অবজেক্টিভ এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিয়ে আসছি, কারণ এই অবজেক্টিভের ভিতরে আমি লাইক অ্যাডটা খুঁজে পাবো। আর বাইং টাইপ আছে অপশন, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অপশনটা হচ্ছে মূলত নিলামে উঠানো। সো আপনি এই যে লাইক অ্যাডটা রান করছেন, আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে সার্ভিস আছে বা আপনার যে পেজ যেই রিলেটেড, এই রিলেটেড আরও হাজার হাজার মানুষ অ্যাড রান করে দিয়েছে, তাদের সাথে আপনার অ্যাডটাও কী হবে, নিলামে উঠবে। সো ইমিডিয়েট একটা সেল বাড়বে, ইমিডিয়েট একটা সেল আনবে। আর রিজার্ভেশন হচ্ছে মূলত একটা স্লট কিনে রাখা বা আগেই রেজাল্ট কিনে রাখা। বড় বড় ব্র্যান্ডে কী করে, রিজার্ভেশনের অ্যাডে যায়, যে আগেই রেজাল্ট ফিক্সড, আগেই টাকা দিয়ে আপনার কী করতে হবে, আপনার একটা স্লট কিনে অ্যাড রান করতে হবে। সো আমরা 99.99% অ্যাডে অপশনে যাই, মূলত আমরা অপশনে একটা রান করছি। এরপর হচ্ছে বাজেট। বাজেট অলরেডি আপনারা জানেন যে ক্যাম্পিং বাজেট আর অ্যাডসেট বাজেট, এইটাও আমার একটা ক্লাসের ভিডিওতে আছে, দেখে নেবেন যে সিবিইউ বাজেট আর এবিইউ বাজেট কি, এইটা সুন্দর করে বোঝানো আছে। ক্যাম্পিং বাজেট হচ্ছে এইটা হচ্ছে ক্যাম্পিং আর এগুলো হচ্ছে অ্যাডসেট। সো আমি যদি ক্যাম্পিং বাজেট এই প্রথম পেজে দেই তাহলে আর অ্যাডসেট বাজেট দিতে পারবো না। আর যদি ক্যাম্পিং বাজেট না দেই, এখানে যদি আমি 10টা 20টা অ্যাডসেট বানাই, তাহলে 10টা 20টা অ্যাডসেটে আলাদা আলাদা বাজেট দিতে হবে। তাহলে ক্যাম্পিং বাজেট আর অ্যাডসেট বাজেট, বাজেট 2 ধরনের, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর অ্যাডসেট বাজেট। আবার এই ক্যাম্পিং বাজেট আর অ্যাডসেট বাজেট আবার 2 ধরনের, একটা হচ্ছে ডেলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, যেগুলো অলরেডি আপনারা ক্লাসে শিখে আসছেন।
আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা দিয়ে যাচ্ছি ক্যাম্পিং বাজেট, চাচ্ছি যে ফুল ক্যাম্পিংয়ের যে কস্টটা সেটা আমি নির্ধারণ করতে। এখন আমি ক্যাম্পিং বাজেট দিলে এটার আন্ডারে, এটাতে তো ক্যাম্পিং বাজেট দিচ্ছি বা এটা ক্যাম্পিংয়ের পার্ট। সো এইখানে যে বাজেটটা দিব ক্যাম্পিং বাজেট, এখানে যতগুলোই অ্যাডসেট ডুপ্লিকেট করি না কেন, বানাই না কেন, ওই একটা বাজেটই সবগুলোতে ভাগ ভাগ হয়ে যাবে, কোনটাতে কম কোনটাতে বেশি, এটা হচ্ছে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে যাবে। কিন্তু আমি যদি ক্যাম্পিং বাজেট না দিই, অ্যাডসেট বাজেট দিই, তাহলে প্রতিটা অ্যাডসেটে আমার এখানে একটা অ্যাডসেট আছে, এই দুইটা মিলে একটা অ্যাডসেট আছে। সো আমি যদি 10টা অ্যাডসেট বানাই তাহলে 10টাতে আলাদা আলাদা বাজেট দিতে হবে, কারণ অ্যাডসেট বাজেটে গেলে। ক্লিয়ার? তাহলে ক্যাম্পিং বাজেট দিলে একটা বাজেটে সবগুলোতে ভাগ হয়ে যাবে, আর অ্যাডসেট বানাইলে বা অ্যাডসেট বাজেট দিলে প্রতিটা অ্যাডসেটে আলাদা আলাদা কি দিতে হবে? বাজেট। সো এরপর আছে বাজেট, আমি দিচ্ছি ক্যাম্পিং বাজেট, এখানে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। সো ডেইলি আর লাইফ টাইম প্রতিদিনের যে খরচটা সেটা হচ্ছে ডেইলি বাজেট, আর লাইফ টাইম হচ্ছে 7 দিন, 15 দিন, 20 দিন, একটা স্টার্ট ডেট ইন্ডেট থাকবে। আর লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেটে কি ইন্ডেট থাকবে না? ডেইলি বাজেটেও ইন্ডেট থাকবে, কোনো প্রবলেম নেই। বাট ডেইলি বাজেটে ইন্ডেট না দিলেও কোনো প্রবলেম হয় না, আপনার একটা চলতে থাকবে। আর লাইফ টাইম বাজেট কি মাস্ট বি একটা স্টার্ট ডেট ইন্ডেট থাকবে, একটা গড় বাজেট। হ্যাঁ, 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাসের একটা গড় বাজেট। সো আমি দিচ্ছি ডেইলি বাজেট, প্রতিদিন $5 করে দিতে যাচ্ছি। কয় ডলার? $5। এখানে কিন্তু রিকমেন্ডেড হচ্ছে সর্বনিম্ন $3 বলবেন আপনারা ক্লায়েন্টকে। হ্যাঁ, আপনি সর্বনিম্ন $1 দিয়েও অ্যাড রান করতে পারবেন পার ডেতে। আবারও বলছি, সর্বনিম্ন $1 দিয়েও অ্যাড রান করতে পারবেন। কিন্তু বেটার রেজাল্টের জন্য, ভালো রেজাল্টের জন্য আপনারা রিকমেন্ড করবেন যে সর্বনিম্ন $3 করে দিতে স্যার, যে $3 করে দিলে একটা ভালো কি আসবে? রেজাল্ট আসবে। সো তারপরেও এখানে বাজেটের একটা বিষয় আছে, ক্লায়েন্ট বা বিজনেসের বাজেটের একটা বিষয় আছে। তার যদি বাজেটই কম থাকে সেক্ষেত্রে $1 বা $2 হলেও আপনি অ্যাড রান করতে পারবেন বা করা যাবে, কোনো সমস্যা নেই, চলে। সো এইটা হচ্ছে রিকমেন্ডেড, এটা আপনি রিকমেন্ড করতে পারেন যে স্যার বাজেট যত বেশি হবে অ্যাডটা তত ভালো অপটিমাইজ হবে, তত ভালো ট্রাফিক খুঁজে পাবে, তত বেশি ট্রাফিক খুঁজে পাবে, তত বেশি রেজাল্ট আসবে। সো রিকমেন্ড করবেন। তার বাজেট যদি কম থাকে তাহলে কম বাজেট দিয়ে অ্যাড রান করবে। এরপর আছে ক্যাম্পিং বিট স্ট্র্যাটেজি, এটা সবসময় হাইয়েস্ট ভলিউম রাখবেন আপনারা। হ্যাঁ, মানে হাইয়েস্ট ভলিউম রাখলাম কেন? হাইয়েস্ট ভলিউম রাখলে কি হবে? আমার বিটটা হাইয়েস্ট ভলিউম রেখেছে, অর্থাৎ এই টাকার মধ্যে সর্বোচ্চ পরিমাণের রেজাল্টের জন্য ফেসবুক আমাকে কি করবে? নিয়ে এসে দিবে রেজাল্টটা। হ্যাঁ, সো হাইয়েস্ট ভলিউম রাখলে কি হচ্ছে যে $5 মধ্যে সর্বোচ্চ পরিমাণের রেজাল্ট আমাকে কি করছে? তারা দিয়ে দিচ্ছে। এখানে বিট স্ট্র্যাটেজি আরও 2-3টা অপশন আছে, একটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল্ড, এরপর আছে আদার অপশন বিট ক্যাপ। এগুলো মূলত আমরা ম্যানুয়ালি সেট করতে পারি, বাট রিকমেন্ডেড হচ্ছে সব থেকে বেটার, সেটা হচ্ছে হাইয়েস্ট ভলিউমটাই সেট করে দাও। এরপরে বাজেট শিডিউল, এটা অলরেডি আমরা দেখে আসছি আমার প্রিভিয়াস ভিডিওতে, অ্যাওয়ারনেসের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন যে আমরা চাইলে বাজেট ইনক্রিজ করতে পারি। ধরেন এই অ্যাডটা আমি 10 দিনের জন্য চালাচ্ছি, $5 করে 10 দিনের জন্য চালাচ্ছি। সো প্রথম 2 দিন আমি চাচ্ছি যে $5 করে কাটুক, পরের 2 দিন আমি চাচ্ছি আরও $5 বেড়ে যাক, বা $2 বা $1 বা $3। আমি চাইলে বাজেট শিডিউল ইনক্রিজ করতে পারবো, আবার কমাই দিতে পারবো, বোঝা যাচ্ছে? সো আমি 7 দিনের জন্য, এখনও যেহেতু আমি ডেট সিলেক্ট করে নিই যে কতদিন চালাবো, সো 7 দিন চালান, 10 দিন, 15 দিন, প্রথম 5 দিন চালাচ্ছেন ধরেন $5, পরে 4 দিন চালাবেন $10 করে, তাহলে এখানে এসে ডেটটা সিলেক্ট করে দিয়ে আপনি ইনক্রিজ করে দিবেন বাজেটটা। ক্লিয়ার? এরকম করে আপনি চাইলে আরও টাইম পিরিয়ড নিয়ে নিতে পারেন, সেটা অলরেডি জানানো আছে আমার ক্লাসে, দেখে নেবেন। এরপর আছে ক্যাম্পেইন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বা ক্যাপ কন্ট্রোল বলা হচ্ছে এটাকে, ক্যাম্পেইন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ক্যাপ কন্ট্রোল। এটা চাইলে আমরা সিলেক্ট করতে পারি, না সিলেক্ট করলেও প্রবলেম নেই। এটা কি আসলে, এটাকে জানতে হবে। সো এটাও আমার ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে জানানো আছে। ক্যাপ হচ্ছে মূলত সিমিলার পারসন। দেখেন এখানে টার্গেট আছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাইম ইউ ওয়ান্ট টু পিপল টু সি ইউর অ্যাড, অর্থাৎ এইখানে আপনার অ্যাডটাকে কতবার দেখাবেন এটা টার্গেট করে দিতে পারেন। আরেকটা হচ্ছে ক্যাপ, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট টু পিপল সি ইউর অ্যাড, অর্থাৎ সর্বোচ্চ কতবার একজন মানুষকে আপনি একটা অ্যাড দেখাবেন। দেখবেন অনেক সময় একটা অ্যাড আমাদের সামনে বারবার চলে আসে, একটা অ্যাড 2 বার, 4 বার, 5 বার, 7 বারও চলে আসে, তখন আমরা বিরক্ত হয়ে যাই। অথবা এখান থেকে প্রমোশনও ভালো হতে পারে, দুইটাই ইফেক্ট আছে, বিরক্ত হতে পারেন আবার আপনি টার্গেটও করতে পারেন। সো দেখেন আমি চাইলে এটা লিমিট করে দিতে পারবো বা আমি এটা ফিক্স করে দিতে পারবো যে একজন ব্যক্তিকে আমি একটা অ্যাড বা আমি সেম অ্যাড 1 বার বা 2 বার বা 3 বার বা 4 বারের বেশি দেখাবো না, লাস্ট 7 দিন, 15 দিন, 10 দিন। এখানে ডেটও সিলেক্ট করতে পারবেন, ডেও যে আমি চাচ্ছি 7 দিনে সর্বোচ্চ 2 বার দেখাবো, এটা আপনি ফিক্স করে দিতে পারবেন। অর্থাৎ 7 দিনে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার দেখতে পারে, সে 2 বারই দেখবে, ডাজ নট ম্যাটার, একবারও দেখতে পারে, নাও দেখতে পারে, বাট একজন ব্যক্তি যদি দেখে সর্বোচ্চ 2 বারই আপনার অ্যাডটা দেখতে পারবে, সেটা আপনি লিমিট করে দিতে পারেন। সো খেয়াল রাখবেন প্রতিটা ব্যক্তির সামনে যে অ্যাড যাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে বা দেখছে, প্রতিটা বিষয়ের জন্য কিন্তু ফেসবুক টাকা কাটে। সো আপনার যদি মনে হয় যে আমার এক্সট্রা টাকা কাটবে, একজন ব্যক্তি বারবার দেখলে কোনো ফল আসছে না, সেক্ষেত্রে আপনি লিমিট বা টার্গেট করে দিতে পারেন।
এরপর আছে এবি টেস্ট, এটাও আমার ক্লাসে দেখানো আছে যে এবি টেস্টকে, এবি টেস্ট হচ্ছে এবং এবি টেস্ট নিয়ে আমি হয়তো একটা এক্সট্রা ভিডিও আনবো সো ভবিষ্যতে। সো এবি টেস্ট অলরেডি আমার আছে ক্লাসে বোঝানো কিছুটা, সো আমি স্পেশালি এবি টেস্ট নিয়ে একটা ভিডিও আনবো, তখন আপনারা পেয়ে যাবেন। সো এবি টেস্ট হচ্ছে সিমিলার প্রোডাক্টের অ্যাড, কি সিমিলার প্রোডাক্টে মানে সেম প্রোডাক্টের, একই প্রোডাক্টের দুইটা আলাদা ভার্সনে অ্যাড রান করে একই সাথে, হ্যাঁ, কম্পেয়ার করার জন্য। সেটা কি ক্রিয়েটিভ আলাদা হতে পারে, সেটা মূলত লোকেশন আলাদা হতে পারে, সেটা অডিয়েন্স আলাদা হতে পারে। সো আমি চাচ্ছি যে একই সাথে ধরেন আমি টি শার্ট সেল করি, টি শার্ট একই টি শার্টের হতে হবে, সেম প্রোডাক্ট মনে রাখবেন। সো আমি চাচ্ছি একই টি শার্টের দুইটা একই সাথে অ্যাড রান করবো, একটা হচ্ছে লোকেশন বেস ধরেন কথার কথা আমি পুরো ঢাকা শহরে একটা অ্যাড রান করছি, পুরো বাংলাদেশে আমি দেখব কম্পেয়ার করার জন্য যে ঢাকা শহর থেকে বেশি রেজাল্ট আসছে নাকি পুরো বাংলাদেশ থেকে বেশি রেজাল্ট আসছে। সো যেখান থেকে বেশি রেজাল্ট আসছে সেই অ্যাডটা রেখে বাকি অ্যাডটা ডিলিট করে দেবো। এটা হচ্ছে মূলত এবি টেস্ট, বোঝা যাচ্ছে? এই যে কম্পেয়ার করার জন্য যে অ্যাডটা রান করলাম এটাকে বলা হচ্ছে এবি টেস্ট। আবার কি হতে পারে, ক্রিয়েটিভ বা ডিজাইন দিয়ে আমরা এবি টেস্ট করতে পারি, জাস্ট লাইক কি যে আমরা তো মূলত এই যে অ্যাডের পার্টে ডিজাইনটা অ্যাড করি। সো আমরা চাইলে দুইটা সিমিলার প্রোডাক্ট ধরেন টি শার্টেরই আমি একই সাথে পুরো বাংলাদেশে লোকেশন ঠিক রাখলাম, অডিয়েন্স ঠিক রাখলাম, কিন্তু আমি চাইলাম একটা অ্যাড ভিডিও দিয়ে রান করবো, একটা ইমেজ দিয়ে শুধু রান করবো। সো এই যে কম্পেয়ার করার জন্য কোন অ্যাড থেকে ভালো রেজাল্ট আসবে এটাকে বলা হচ্ছে এবি টেস্ট। অর্থাৎ সিমিলার প্রোডাক্টে দুইটা আলাদা ভার্সনে অ্যাড রান করে কম্পেয়ার করা যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে এবি টেস্টিং। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এইটা অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসে আছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে 4টা অ্যাড আছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ও সার্ভিস, অর্থাৎ ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন এই রিলেটেড অ্যাড রান হলে আপনার এইটা সিলেক্ট করতে হবে। এরপর আছে এমপ্লয়মেন্ট, জব দেওয়া নেওয়া, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট, প্রোগ্রামস, বাইরের দেশে কোর্স, এই ধরনের অ্যাড হলে এইটা হবে। হাউজিং মূলত জমি কেনা বেচা, ফ্ল্যাট কেনা বেচা, তারপরে মর্গেজ এই ধরনের বা প্রপার্টি রিলেটেড অ্যাড হলে এইখানে যাবে। এরপর আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, সামাজিক কোনো ইস্যু, ইলেকশন, পলিটিক্স রিলেটেড অ্যাড হলে এখানে যাবে। সো এই 4টার বাইরে কোনো অ্যাড আপনি এখানে সিলেক্ট করবেন না। যদি এই 4টার মধ্যে কোনো অ্যাড পড়ে, যেইটাতে পড়বে সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি ভুলেও নর্মাল অ্যাড এর মধ্যে সিলেক্ট করবেন না, এই অ্যাডগুলোর কস্টিং কিন্তু একটু বেশি হয়ে থাকে তুলনামূলক, বোঝা যাচ্ছে? জাস্ট লাইক কেন, এই যে দেখেন এখানে একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে ফ্ল্যাট, এই যে হাউজিং। এখন আপনি এখন চিন্তা করেন যে আপনার একটা টি শার্টের দাম 500 টাকা, এখন এটা যদি অ্যাড রান করেন, এখন টি শার্টের দাম হচ্ছে 500 টাকা, আপনি সেল করবেন 700 টাকায়, ধরেন কথার কথা 200 টাকা লাভ করবেন। এখন 700 টাকার টি শার্ট ফেসবুক আপনার কাছে সেল করে দিবে, এতে হয়তো বা ফেসবুক 20 থেকে 30 টাকায় একটা রেজাল্ট এনে দিবে। কিন্তু একটা ফ্ল্যাট সেল করবেন 1 কোটি টাকা, এখন ফেসবুক কি 20 টাকায় সেল করে দিবে, আপনাকে 20 টাকা কাটবে। সো এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আরও বেশি চার্জ করে থাকে, বা এই অ্যাডগুলি স্পেশাল বা বড় অ্যাড হওয়ার কারণে আপনার কি হবে, বাজেট বা অ্যাড কস্ট বেড়ে যাবে। সো খেয়াল রাখবেন আপনার যে নর্মাল প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলি স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না সেটা ভুলেও টিকমার্ক দিবেন না, আর যদি স্পেশাল ক্যাটাগরিতে পড়ে তাহলে মাস্ট বি টিকমার্ক দিয়েই আসবেন। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রথম পেজ। দেখেন তাহলে প্রথমে নাম দিতে হচ্ছে, তারপরে বাইং টাইপ আর এঙ্গেজমেন্ট অলরেডি আমরা সেট করে আসছি। এরপরে বাজেট আছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। ক্যাম্পিং বাজেট দিলে অ্যাডসেট বাজেট দেওয়ার দরকার নেই, আবার অ্যাডসেট বাজেট দিলে ক্যাম্পিং বাজেট দিতে পারবেন না। সো তখন আলাদা আলাদা অ্যাডসেট, আলাদা আলাদা বাজেট দিতে হবে। একটা অ্যাডসেট থাকলে একটা বাজেট, দুইটা থাকলে দুইটা, 5টা থাকলে 5টা। ক্লিয়ার? সো এরপর আছে বাজেট দুই ধরনের আবার হচ্ছে, ওই অ্যাডসেট বা ক্যাম্পিং বাজেটই ডেলি আর লাইফ টাইম, যেটা আপনার প্রেফারেবল মনে হয় সেটা আপনি দিয়ে দেন। এরপর আছে হাইস্ট ভলিউম, এটা সবসময় থাকবে বিটি স্ট্র্যাটেজি। এরপর বাজেট শিডিউল চাইলে করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নাই। এরপর আছে ক্যাপ, এইটাও সিলেক্ট করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই, বাট এটা আপনি টার্গেট করে দিতে পারেন যে একজন ব্যক্তিকে একটা অ্যাড আপনি আসলে কতবার দেখাতে চাচ্ছেন। এরপর আছে এবি টেস্ট, মূলত একই অ্যাডের বা সেম প্রোডাক্টের একই সাথে দুইটা অ্যাড রান হবে, সেটা লোকেশন অর ক্রিয়েটিভ অর অডিয়েন্স চেঞ্জ করে কম্পেয়ার করার জন্য। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে 4টা স্পেশাল ক্যাটাগরি আছে, যে অ্যাডগুলো এই ক্যাটাগরিতে পড়বে সিলেক্ট করবেন, যদি না পড়ে তাহলে সিলেক্ট করবেন না। বেশিরভাগ অ্যাডই আপনারা পাবেন যে এই ক্যাটাগরিতে পড়ে নাই, বড় বড় অ্যাড ছাড়া। সো নেক্সট করে দিচ্ছি, আমরা যাচ্ছি সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আসার পর দেখেন এটা হচ্ছে অ্যাড সেট পেজ, যেখানে আমাদের মূলত পেজটা সিলেক্ট করতে হচ্ছে, রেজাল্টটা বা অবজেক্টিভের যে গোলটা সেটা সিলেক্ট করতে হচ্ছে, আর একটা হচ্ছে এখানে অডিয়েন্স সিলেক্ট করতে হয়, আর একটা হচ্ছে প্লেসমেন্ট সিলেক্ট করতে হয়, অর্থাৎ কোন কোন জায়গায় একটা চলবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অডিয়েন্স সেট করতে হচ্ছে।
টার্গেটেড অডিয়েন্স বা ডিটেল টার্গেটিং বা লুকে লাইক বা কাস্টম অডিয়েন্স, সেটা আমরা এই জায়গাতে করে থাকি। সো দেখেন সেকেন্ড পেজে এসে আমি সুন্দর করে এখানে একটা কী দিয়ে দিচ্ছি, আবারও নাম দিয়ে দিচ্ছি। সেমভাবে একই নাম দিতে পারেন, অথবা আপনি চাইলে যে নামটা আছে সেটাই রাখতে পারেন, অথবা আপনি আপনার নাম দিতে পারেন, অথবা ক্লায়েন্টের নামও দিতে পারেন। আমার যেটা আছে সেটাই রাখছি, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে 1, অথবা লাইক অ্যাডসেট 1, লাইক অ্যাডসেট 1। এটার নাম দিয়েছি লাইক অ্যাডস, এটার নাম দিয়েছি লাইক অ্যাডসেট 1, আর এটার নাম হবে লাইক অ্যাড 1। বোঝা যাচ্ছে? চলেন, এরপর আছে কনভার্সন, অর্থাৎ রেজাল্ট চাচ্ছি। কি চাচ্ছি? রেজাল্ট। কনভার্সন কি? আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে আছে যে ইমপ্রেশন কি, ভিউ কি, ক্লিক কি, এরপরে কনভারসেশন কি, কনভার্সন কি। ইমপ্রেশন হচ্ছে মানুষের সামনে যাওয়াটাই হচ্ছে ইমপ্রেশন। একটা অ্যাড মানুষের সামনে যাবে, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। আমি যদি একটু লিখে দিই আপনাদের সুবিধার্থে, এটা অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইমপ্রেশন, এরপরে ক্লিক, এরপরে ভিউ, তারপরে হচ্ছে মূলত আরও এরকম ট্রাম আছে, মূলত গোল ট্রাম, এরপরে আছে রিচ, এরপর হচ্ছে কনভারসেশন, আর একটা হচ্ছে কনভার্সন, হ্যাঁ, আর একটা হচ্ছে কনভার্সন। দেখেন কনভার্সন আর কনভারসেশন বানান কিন্তু একটু আলাদা আছে, একটু দেখে নেবেন। সো ইমপ্রেশন হচ্ছে মানুষের সামনে যাওয়াটাই, একটা অ্যাড মানুষের সামনে গিয়েছে, এটা গেল হচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ যতজন ব্যক্তির কাছে যাবে, যতজন মানুষের সামনে যাবে, ততটাই ইমপ্রেশন হয়েছে। এরপরে ক্লিক, যাওয়ার পরে মানুষ যে ক্লিক করে দেখার জন্য, দেখার আগে যে ক্লিক করছে বা অ্যাডে মাউস দিয়ে ক্লিক করে, এটাকে বলা হচ্ছে ক্লিক। এরপরে ভিউ, মানুষ যে দেখে ক্লিক করার পরে যে পার্টটা, বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা একটা ঘুরে ঘুরে দেখে বা একটা দেখে, এটাকে বলা হচ্ছে ভিউ। এরপর আছে রিচ। রিচ একটুই আলাদা জিনিস। রিচ হচ্ছে যতজন নতুন নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিচ। ভিউ আর রিচের মধ্যে পার্থক্য আছে। ভিউ হচ্ছে যতবার দেখেছে ততবারই ভিউ কাউন্ট হবে, এবং রিচ হচ্ছে যতজন দেখেছে ততবার রিচ কাউন্ট হবে। রিচ হচ্ছে পার্সন, আর ভিউ হচ্ছে দেখা। ভিউ হচ্ছে কি, ওই পার্সনটা যতবার দেখেছে ততবার টোটাল হচ্ছে ভিউ, বাট ওই পার্সন যতজন দেখেছে নতুন নতুন, সেটাকে বলা হচ্ছে রিচ। এখন 10 জন ব্যক্তি, আমি যদি একটু ভিউ আর রিচটা একটু বুঝাই, 10 জন ব্যক্তি একটা অ্যাড 50 বার দেখেছে, তাহলে ভিউ হবে 50 আর রিচ হবে 10, অর্থাৎ ব্যক্তি হচ্ছে রিচ, ভিউ হচ্ছে 50। একজন ব্যক্তি যদি 10 বার দেখে, তবু রিচ একবারই থাকবে, কারণ একজন পার্সনই দেখেছে 10 বার, আর ভিউ হবে 10 বার। এরপর আছে কনভারসেশন। কনভারসেশন হচ্ছে মূলত মেসেজ বা কথাবার্তা বলা বা কমিউনিকেট করা, এটাকে বলা হচ্ছে কনভারসেশন। মূলত এঙ্গেজমেন্ট অ্যাডে আমরা কনভারসেশনটা সেট করে থাকি মেসেজটা, যে এই যে কথাবার্তা বলে, মেসেজ করে, প্রোডাক্টের দাম জিজ্ঞেস করে, প্রোডাক্টের পিকচার নিতে চায়, এটাকে বলা হচ্ছে কনভারসেশন। এরপর আছে কনভার্সন, অর্থাৎ ডিজায়ার্ড অ্যাকশন বা রেজাল্ট। ডিজায়ার্ড অ্যাকশন বা কি রেজাল্ট, অর্থাৎ একটা অ্যাডের রেজাল্টই হচ্ছে কনভার্সন। অর্থাৎ আপনি যেই অ্যাডে যেই গোলটা সেট করছেন, ওই গোলটা যদি পূর্ণ হয়ে যায় বা ফিল আপ হয়ে যায়, বা ওই গোলটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ডিজায়ার্ড অ্যাকশন বা কনভার্সন কমপ্লিট হয়ে গেছে। কি হয়ে গেছে? কনভার্সন কমপ্লিট হয়ে গেছে। সো কনভার্সন হচ্ছে রেজাল্ট, এক কথায় শেষ। সো এক একটা অ্যাডের 6টা অবজেক্টিভের 6টা উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্য যদি ফিল আপ হয়ে যায়, তাহলে কনভার্সনও ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ ডিজায়ার্ড অ্যাকশন, আপনার চাহিদা বা আপনি যেটা চাচ্ছেন সেটা ফিল আপ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমার প্রিভিয়াস ক্লাসে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। সো সেমভাবে তাহলে এখানে যেহেতু আমি লাইক অ্যাড রান করছি, কি অ্যাড রান করছি, আমরা যেহেতু লাইক অ্যাডস রান করছি, সেহেতু আমার এখানে লাইকটা সিলেক্ট করে দিতে হবে। সো দেখেন এখানে কনভার্সন লোকেশন আছে, যে আপনি আসলে যে রেজাল্টটা চাচ্ছেন ওটা কোন লোকেশনে চাচ্ছেন। আমি মূলত পেজে লাইক চাচ্ছি। কিসে? পেজে লাইক চাচ্ছি। এই যে দেখেন ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে। তাহলে আমার কি করতে হবে, এখানে মেসেজ অ্যাড রান করতে পারি আমি চাইলে, যেহেতু এঙ্গেজমেন্ট অ্যাডের আরেকটা নাম হচ্ছে মেসেজ অ্যাড, আমি মেসেজ সিলেক্ট করে দিতে পারি। এটাও আমার কোনো একটা ক্লাসে আছে মেসেজ অ্যাড, আপনারা দেখে নেবেন। এরপর আছে কলস অ্যাড, মূলত ফোন কলের মাধ্যমে সেল করা। অন ইওর অ্যাড, শুধুমাত্র অ্যাডে কোনো অ্যাকশন, অ্যাডে কোনো ইন্টারাকশন করবেন, সেটা ওয়েবসাইট, মূলত ওয়েবসাইটেও ট্রান্সফার করা যায় এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে, কিন্তু আমরা মূলত ট্রাফিক অ্যাড দিয়ে ওয়েবসাইটে ট্রান্সফার করি। এরপর আছে বা সেলস অ্যাড দিয়ে। এরপর আছে অ্যাপ, আপনি চাইলে এঙ্গেজমেন্ট অ্যাড দিয়েও ওয়েবসাইটে ট্রাফিক ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আছে অ্যাপ, মূলত আপনি আপনার অ্যাপে ট্রান্সফার করবেন। আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক। আমরা যেহেতু লাইক অ্যাড রান করছি, সেহেতু আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে লাইক বাড়াইতে চাচ্ছি। সো আমি সুন্দর করে ইনস্টাগ্রাম আর ফেসবুকটা কী করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি।
করে দিচ্ছি, দেখেন এখানে কনভার্সন দিয়ে দিয়েছি। আমরা যেহেতু লাইক চাচ্ছি অর্থাৎ কনভার্সন চাচ্ছি, আমরা আমাদের পেজে লাইক ফলোয়ার্স বাড়াতে যাচ্ছি। সো কনভার্সন লোকেশন কোথায় লাইক ফলো বাড়াবেন সেটা দেখা দিচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক। এরপর আছে পারফরমেন্স গোল অর্থাৎ রেজাল্ট কি চাচ্ছেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজ ভিজিট। এটা হচ্ছে ভিজিট, আপনি আপনার পেজে ভিজিট করাবেন। ভিজিট করার পরে কেউ যদি লাইক ফলো করে সেটা আলাদা বিষয়, সেটা কি আলাদা বিষয়। কল টু অ্যাকশন বাটনে কিন্তু এখানে সিটিএ বাটন থাকে, মূলত একটা ইমেজ থাকে, ভিডিও থাকে, নিচে লেখা থাকবে ভিজিট, পেজ ভিজিট। সো ভিজিটে ক্লিক করে মানুষ কিন্তু লাইক ফলো করতেও পারে নাও পারে, বাট এইখানে দেখেন একটা স্পেশালি অপশন আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। এইখানে এবার সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন লাইকই শো করবো, অর্থাৎ একটা ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড ডান হবে, নিচে লাইক লেখা থাকবে, ওখানে ক্লিক করলে অটোমেটিক আপনার পেজে লাইক বা ফলোয়ার্স বেড়ে যাবে। বোঝা যাচ্ছে? সো এটা হচ্ছে শুধু পেজ ভিজিট, পেজ ভিজিটের পরে পেজটা ভালো লাগবে তখন লাইক ফলো করতে পারে। আরেকটা হচ্ছে এটা ডিরেক্ট লাইকের অ্যাড। সো আমরা লাইকের যেহেতু অ্যাড রান করছি সেহেতু আমরা আমাদের কনভার্সন বা পারফরমেন্স গোল এটা সেট করে দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে ফেসবুক পেজ, আসলে কোন পেজে লাইক ফলো বাড়াইতে চাচ্ছেন সেটা এখন কিন্তু সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আপনারা আপনাদের যতগুলো পেজ আপনার প্রোফাইলের আন্ডার আছে সবগুলোকেই ধরে নিতে পারবেন। সো আমরা চাচ্ছি নোভেন পেজের লাইক ফলো বাড়াইতে, যেহেতু আমি নোভেন পেজকেই টার্গেট করেছি, নোভেন পেজের অ্যাড রান করছি। সো নোভেন পেজে আমি কী করছি, লাইক ফলো বাড়াতে যাচ্ছি, সেহেতু আমি পেজটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সো এখান থেকে চাইলে আপনি পেজটা সুইচ করতে পারবেন। এখানে পার্সোনাল 12টা-13টা পেজ আছে, সেই পেজগুলোতে আপনি সুইচ করতে পারবেন। আপনার যে পেজগুলো এক কথায় শেষ প্রোফাইলের আন্ডারে বা আপনাকে কেউ অ্যাক্সেস দিয়েছে ওই পেজগুলোর অ্যাড রান আপনি করে দিতে পারবেন এখান থেকে, বা আপনি যেই ড্যাশবোর্ড থেকে কাজ করছেন সেই ড্যাশবোর্ডের বা অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে কাজ করছেন সেটার আন্ডারে যে যত পেজ আছে সবগুলো পেজকে আপনি ধরে নিতে পারবেন একই টাইমে একটা পেজ। এরপর আছে কস্ট পার রেজাল্ট গোল, যেহেতু আমরা ম্যানুয়াল বিট করি না, আমরা স্মার্ট বিট করি। বিট আবার দুই ধরনের, একটা হচ্ছে স্মার্ট বিট, একটা হচ্ছে ম্যানুয়াল বিট। ম্যানুয়াল বিট হচ্ছে আমি নিজের থেকে সেট করে দিব, আর স্মার্ট বিট হচ্ছে মূলত ফেসবুকের উপর ছেড়ে দেওয়া, ফেসবুকে অপটিমাইজ করে একটা ভালো রেজাল্টের জন্য বিট করে রাখবে বা আসবে। সো প্রেফারেবল হচ্ছে সব থেকে স্মার্ট বিট। চলে এরপর আছে ভ্যালু রুলস, এটা আমরা সেট করে। এরপর আছে বাজেট অ্যান্ড শিডিউল। সো অলরেডি আমরা ক্যাম্পিং বাজেট দিয়ে আসছি, তাই এই পেজে আর বাজেট দিতে পারছি না যেহেতু এটা অ্যাড সেট পেজ। সো আমরা যদি ক্যাম্পিং বাজেট না দিতাম তাহলে এই পেজে আমার অ্যাড সেট বাজেট দিতে হতো। এরপর আছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, আপনি চাইলে এইটাও লিমিট করে দিতে পারেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা আপনি, এটা হচ্ছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট বলতে আপনি যে বাজেটটা দিয়েছেন $5, এখন এই অ্যাড সেটে আপনি চাইলে অ্যাভারেজ ডেইলি মিনিমাম বাজেট এই $5 থেকে আরও সর্বনিম্ন 10% বা 0% এবং সর্বোচ্চটা সেট করে দিতে পারবেন যে এই 5% থেকে আরও 15% সর্বোচ্চ কী করতে পারবে, খরচ করতে পারবে। সো এটা আপনি লিমিট করে দিতে পারবেন, বাট এটা লিমিট না করে দেওয়াটাই বেটার। ফেসবুক যেদিন ভালো রেজাল্ট পাবে সেদিন আপনাকে ভালো টাকা কেটে ভালো একটা রেজাল্ট দেবে, আর যেদিন কোনো রেজাল্ট পাবে না সেই দিন মূলত টাকা কাটবে না। সো অ্যাডসেট স্পেন্ডিং লিমিট না করাটাই বেটার। ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া মূলত বাজেটটা। সো ফেসবুক এই $5 মধ্যে যদি ভালো রেজাল্ট পায় দিয়ে দিবে, এর থেকে বেটার পেলেও সেই দিন ভালো একটা অ্যামাউন্ট কেটে আপনাকে দিয়ে দিবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট। কোনো দিন যদি বেশি ভালো রেজাল্ট পাই সেই দিন যদি একটু বেশি টাকা কেটে আমাকে রেজাল্ট দেয় আমার কোনো প্রবলেম নেই, আবার কোনো দিন একটু খারাপ রেজাল্ট পেতে পারে সেই দিন আবার টাকা কম কাটবে। সো অ্যাডসেট স্পেন্ডিং লিমিট করে দিলে কি হয়, ফেসবুকের হাত পা বেঁধে দেওয়া হয় যে আমি আপনাকে কিন্তু হাত পা বেঁধে দিলাম, আপনি এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। সো এটা করা বেটার না, কারণ এখনকার যুগে এআই খুবই ভালো কাজ করছে, আর মেটার এআই আরও বেশি ভালো কাজ করছে, অপটিমাইজড এআই। সো সে ভালো রেজাল্ট পেলে ভালো একটা অ্যামাউন্ট কেটে আপনাকে ভালো একটা রেজাল্ট দিয়ে দেবে। এরপর আছে স্টার্ট ডেট ইন ডেট, এটা আমরা অলরেডি জানি যে একটা অ্যাডের স্টার্ট ডেট ইন ডেট আমরা সেট করতে পারি, যে একটা বাজেটের উপর ডিপেন্ড করে বা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, যে একটা অ্যাড 5 দিন চলবে বা 7 দিন চলবে সেটা আমরা সেট করে দিয়ে দিতে পারি। সো ক্লায়েন্ট যদি বলে 7 দিন তাহলে আপনারা সুন্দর করে 7 দিন একটা রাত বলবে, 10 দিন বলে 10 দিন। আমি চাচ্ছি যে 3 তারিখ থেকে, ক্লায়েন্ট বলে দিল সকাল 10টা থেকে, বাংলাদেশের ক্ষেত্রে সকালে একটু একটা রান করার ট্রাই করবেন সকাল 10টা থেকে, আর লাস্ট যে দিনটা দেবেন সেটা রাত 11টা বা 11:30 12টার আগেই শেষ করার ট্রাই করবেন। খেয়াল রাখবেন যেই দিন আপনি একটা সেট করছেন সেটাও কিন্তু একটা দিন। সো এটাও এই দিন সম্পর্কে বা ডেট সম্পর্কে আমার অ্যাওয়ারনেস অ্যাডে খুব সুন্দর করে বলা আছে ডিটেলসে, ওখানে গিয়ে বুঝিয়ে নিতে পারেন। সো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি যে 10 তারিখ পর্যন্ত এই অ্যাডটা চলবে রাত 12টা পর্যন্ত। সো এইভাবে আপনারা অ্যাডটা কী করতে পারেন, সেট আপ করে দিতে পারেন। সো ইনডেট যদি আমি না দেই ডেলি বাজেটে কোনো প্রবলেম নেই, মূলত ইনডেট না দিলে কি হবে, অ্যাডটা চলতেই থাকবে, কার্ডে টাকা থাকলে অ্যাডটা অটোমেটিক চলতেই থাকবে। আর ইনডেট যদি আপনি সেট করে দেন তাহলে অটোমেটিক অ্যাডটা ওই ডেটে গিয়ে অফ হয়ে যাবে, আপনাকে জানিয়ে দিবে যে ওই দিনে অ্যাডটা অফ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে বাজেট শিডিউল, এটা অলরেডি আমরা দেখে আসছি।
যে আমি চাইলে বাজেট শিডিউল করতে পারি, বাজেট ইনক্রিজ করতে পারি। এরপর আছে অডিয়েন্স কন্ট্রোল, মূলত এখানে আছে ইউজেস, এইটা খুবই ইম্পর্টেন্ট অপশন, যেটার কথা বললাম যে এইখানে এসে মূলত আমাদের টার্গেট করতে হচ্ছে, অর্থাৎ আমরা অডিয়েন্স প্রথমে ন্যারো করব, এরপরে টার্গেট অডিয়েন্স বাড়াবো। ধরেন পুরো বাংলাদেশে আমার অডিয়েন্স আছে 5 কোটি, ফেসবুক চলে এখন 5 কোটির মধ্যে আমি এখন টি শার্টের অ্যাড রান করেছি, এর মধ্যে এখন ছেলে মেয়ে আছে, সো আমার তো মেয়েরা মূলত টি শার্ট কিনে না, সেহেতু আমি মেয়েদেরকে বাদ দিলে 2 কোটিতে নেমে আসবে, ধরেন কথার কথা। এরপরে সব বয়সের আবার টি শার্ট কিনে না, 18 থেকে 40 বা 35 বছর পর্যন্ত টি শার্ট কেনেন, তাহলে আরও আমার এইভাবে সেট আপ করে দিলে এজ, জেন্ডার, ডেমোগ্রাফিক এবং ডিটেল টার্গেটিং করে দিলে 18 থেকে 40, এরপরে শুধু মেল, এরপরে আবার 18 থেকে 40-এর যারা আছে তারাও সবাই কি করে না, টি শার্ট কিনে না, তাহলে ওইখানে আবার আমাদের কি করতে হবে, ডিটেল টার্গেটিং করতে হবে, অর্থাৎ যারা কিনবে তাদের সামনে নিয়ে যেতে হবে। এখন যারা কিনবে তাদেরকে আমরা পাবো কীভাবে খুঁজে, বা আমরা কি জানি, আমরা কি জাদু জানি? হ্যাঁ, আমরা জাদু জানি, বা ফেসবুক জাদু জানে। এখানে কি ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিকের উপর ডিপেন্ড করে ফেসবুক কি করে, ট্র্যাক করে আপনি আসলে ফেসবুকে কি করছেন, এর মধ্যে আছে ডিটেল টার্গেটিং। আপনি আসলে ফেসবুকে সারাদিন কি করছেন ওটার উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে ট্র্যাক করে, ওইটার উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে বোঝে যে আপনি কোন ধরনের মানুষ, আপনার ইন্টারেস্ট কিসের প্রতি, আপনার বিহেভিয়ার কিসের প্রতি, আপনার ডেমোগ্রাফিক কেমন। সো আপনি সারাদিন যে রিলেটেড ভিডিও দেখেন বা যে রিলেটেড টপিক নিয়ে আপনি ফেসবুকে ঘাটাঘাটি করেন, দেখবেন ওই রিলেটেডই জিনিসপাতি বা ওই রিলেটেড অ্যাড, ওই রিলেটেড ভিডিওই আপনার সামনে শো করে। সো ফেসবুক আপনাকে কি করে, ট্র্যাক করে নিয়েছে, বোঝা যাচ্ছে? সো এই বিষয় নিয়ে ডিটেলসে আমার ক্লাস আছে মূলত অ্যাওয়ারনেস অ্যাডে, এই অ্যাডে আমি আর বুঝাচ্ছি না, সুন্দর করে আপনারা অ্যাওয়ারনেস অ্যাডে এটা দেখে নেবেন। এরপর আছে লোকেশন, অর্থাৎ অ্যাডটা কোন দেশে চলবে সেটা এখান থেকে সেট করতে হবে, এইটাও সুন্দর করে লোকেশনটা এখানে দেওয়া আছে, কিলোমিটার মাইল অনুযায়ী দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে অ্যাওয়ারনেস অ্যাডটা দেখবে। হ্যাঁ, অ্যাওয়ারনেস অ্যাড এটা দেওয়া আছে। এরপরে আছে মূলত অ্যাডভান্স অডিয়েন্স সেটিং, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, এইটাও মূলত আমার অ্যাওয়ারনেস অ্যাডে দেওয়া আছে, আপনারা ডিটেলসে ওইখানে বুঝে আসবেন। এখানে আরও 2টা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর লুকেলাইক অডিয়েন্স, এই দুইটাও আমার বোঝানো আছে। লুকেলাইক অডিয়েন্সের আলাদা একটা ক্লাস আছে, আর হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের জন্য আপনারা অ্যাওয়ারনেস অ্যাডটা ভালো করে দেখলে আপনারা অ্যাওয়ারনেস অ্যাডে উস্তাদ হয়ে যাবেন আশা করি। সো এইখানেই কিন্তু আমাদের রেজাল্টটা, আমরা যদি ভালো মতো টার্গেট করতে পারি আমাদের রেজাল্টটা ভালো আসবে, টার্গেট না করতে পারলে রেজাল্টটা খারাপ আসবে। আর আমরা যদি টার্গেট নাই করতে পারি তাহলে ফেসবুকের উপর ছেড়ে দেবো, 50-50 রেজাল্ট আসার চান্স আছে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি ধরেই নিচ্ছি, যেহেতু আপনারা ফেসবুকের মার্কেটিং করতে আসছেন, সেহেতু আপনারা ফেসবুক মার্কেটার বা ডিজিটাল মার্কেটার। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা ফেসবুক মার্কেটার হতে গেলে আপনার মাস্ট বি এই ডিটেল টার্গেটিং জানতে হবে। সো এটার জন্য আপনারা মাস্ট বি আমার অ্যাওয়ারনেস একটা ফলো করবেন, এইখানে আমি আর দেখাচ্ছি না। সেখান থেকে মূলত এজটা আপনি সেট করতে পারবেন, এখান থেকে জেন্ডার সেট করতে পারবেন, এখান থেকে ডিটেল টার্গেটিং করতে পারবেন, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। সো এজ জেন্ডার কেন সেট করবো, কারণ এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, সব প্রোডাক্ট সব বয়সীরা কিনে না, বা সব প্রোডাক্ট মেল ও উইমেন দুইটাই কিনে না, দুইজনই কিনে না। সো এখানে দেখে নেবেন আমার অ্যাওয়ারনেস অ্যাডটা। এরপরে অডিয়েন্সগুলো সেভ রাখতে পারবেন, সেভ অডিয়েন্সে ক্লিক করে। সো ভবিষ্যতের জন্য কোনো অ্যাডে আপনি আবার এই অডিয়েন্স ইউজ করতে পারবেন, অথবা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবেন। সো এইটাও আমার দেখানো আছে আমার প্রিভিয়াস ক্লাস অ্যাওয়ারনেস অ্যাডে। এরপর মূলত প্লেসমেন্ট, অর্থাৎ এই অ্যাডটা কোন কোন প্লেসমেন্টে চলবে বা কোন কোন জায়গায় চলবে সেইটা। সো ফেসবুকের অ্যাড মেটার যত সংস্থা আছে সব সংস্থাতেই চলে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেড, অডিয়েন্স নেটওয়ার্ক, এই কয়েকটা প্ল্যাটফর্মে চলে। থ্রেডও মেটার, মেসেঞ্জারও মেটার, হোয়াটসঅ্যাপও মেটার, ফেসবুকে মেটার, ইনস্টাগ্রামে মেটার। সো আপনি চাইলে একটা অ্যাড এই সবগুলো প্ল্যাটফর্মে চালাতে পারবেন। এটা ইনস্টাগ্রামেরও অ্যাড, এটা ফেসবুকের অ্যাড, এটা মেটারও, হোয়াটসঅ্যাপের অ্যাড, এটা মেসেঞ্জারও অ্যাড, এটা থ্রেডেরও অ্যাড। আবার আপনি চাইলে শুধুমাত্র সিঙ্গেল প্ল্যাটফর্ম, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আপনি চাচ্ছেন যে অ্যাডটা শুধু ফেসবুকে চালাবো, তাহলে আপনার কি করতে হবে, শুধু ফেসবুক সিলেক্ট করতে হবে। এখন দেখেন এই অ্যাডটার পারপাস কি আসলে, এই অ্যাডটা আসলে লাইক অ্যাড, এই অ্যাডটা আপনি ফেসবুকের বাইরে চালাতেই পারবেন না, কারণ ফেসবুক পেজ দিয়ে বা ফেসবুক প্রোফাইল দিয়ে ফেসবুককে কী করতে হয়, লাইক করতে হয়। আপনি এই লাইক অ্যাড ছাড়া অন্যান্য যত অ্যাড আছে সবগুলো প্ল্যাটফর্মে চালাতে পারবেন। সো এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট সবসময় অন রাখাটাই বেটার। ফেসবুক নিজের থেকে কাজ করে যে কোন কোন প্ল্যাটফর্মে চালাবে, তারপরেও যদি আপনি স্পেসিফিক করতে চান যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে চালাবেন, সেটা ফেসবুক হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে যেতে পারে। এটাও আমার অ্যাওয়ারনেস অ্যাডে দেখানো আছে। কিসে দেখানো আছে, অ্যাওয়ারনেস অ্যাডে দেখানো আছে। যেহেতু এটা লাইক অ্যাড, আগেই বলেছি এটা শুধুমাত্র ফেসবুকেই চালানো যাবে। কোথায় চালানো যাবে, শুধু ফেসবুকে চালানো যাবে, অন্যান্য প্ল্যাটফর্মে কি করা যাবে না, চালানো যাবে না। এই লাইক অ্যাড ছাড়া বাকি যত অ্যাড আছে সবগুলো অ্যাডই আপনি সবগুলো প্ল্যাটফর্মে কি করতে পারবেন, চালাতে পারবেন। বুঝতে পেরেছি যে আমি যে কোনো অ্যাডকে যে কোনো প্লেসমেন্টে এখানে চালাতে পারি। এখানে একটু আগে বললাম ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর থ্রেড আছে। সো এটা যেহেতু লাইক অ্যাড, সেহেতু ফেসবুক পেজকে
পেজকে লাইক করার জন্য ফেসবুক প্রোফাইল দরকার, শুধুমাত্র এই অ্যাডটা শুধু ফেসবুকে চলবে। বাট বাদ বাকি যে অ্যাওয়ারনেস আছে, এঙ্গেজমেন্ট, মেসেজ অ্যাড, তারপরে সেলস অ্যাড বা লিড অ্যাড, এই অ্যাডগুলো কিন্তু আমি চাইলে এই প্ল্যাটফর্মগুলোতে বা স্পেসিফিক করেও চালাইতে পারবো। এবং এই প্ল্যাটফর্মগুলোর, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, এই প্ল্যাটফর্মগুলোর আবার কোন কোন প্লেসমেন্টে চলবে, যেমন নিউজ ফিড, স্টোরি রিলস, সার্চ রেজাল্ট, ইনস্ট্রিম ভিডিও, এগুলোতে আমি চালাইতে পারি এখানে দিয়ে। হ্যাঁ, আমি যদি ইমেজ দিই তাহলে আমি মূলত ইনস্ট্রিম ভিডিওতে মূলত চালাতে পারবো না, বাদ বাকি সবগুলোই আমি চালাতে পারবো। সো এখানে আবার স্পেসিফিক করে দেওয়া আছে, চাইলে এটা আপনারা স্পেসিফিক করেও সেট আপ করতে পারেন। আমার অ্যাওয়ারনেস একটা দেখবেন, সেখানে কিন্তু সুন্দর করে বলা আছে। সো আমি যাচ্ছি অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্টে। মূলত এটা হচ্ছে প্রেফারেবল, ফেসবুক নিজের থেকে অপটিমাইজ করে যে জায়গাতে ভালো রেজাল্ট পাবে সেই জায়গাতেই নিয়ে যাবে আপনার অ্যাডটা। সো ট্রাফিক যেখানে ভালো খুঁজে হবে সেখানেই নিয়ে যাবে। সো আমার সেকেন্ড পেজটাও শেষ। তাহলে সেকেন্ড পেজে কী সেট করলাম, এখানে মূলত নাম দিয়েছি, এরপরে কনভার্সন, অর্থাৎ কনভার্সন লোকেশন, এই অ্যাডের লোকেশন কোথায়, বা লাইক, যেহেতু আমি এটা লাইক অ্যাড রান করছি, কোথায় লাইক ফলো নেবেন সেইটা। এরপর পারফরমেন্স গোলস, মূলত ভিজিট করাবেন না লাইক করাবেন সেটা এখান থেকে সেট আপ করতে হবে। এরপর ফেসবুক পেজ আছে, কোন পেজের জন্য লাইক বাড়াবেন সেটা সেট আপ করতে হবে। এরপর মূলত এখানে বাজেট, ডেট, এরপরে মূলত লোকেশন বা দেশ, কোন দেশে একটা চালাবেন, শহরে চালাবেন কিনা, এটা সুন্দর করে অ্যাওয়ারনেস একটা দেখলে ভালো বুঝতে পারবেন। এরপর আছে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এটা বেটার বোঝার জন্য আপনার মাস্ট বি আমার অ্যাওয়ারনেস একটা দেখবেন। আর এখানে লুকে লাইক আরেকটা অপশন আছে, লুকে লাইক অডিয়েন্সের আলাদা একটা অ্যাড আছে আমার প্লেলিস্টে, সেটা আপনারা দেখে নিতে পারেন, ফেসবুক মার্কেটিং যে প্লেলিস্ট আছে। এরপরে মূলত এই ডিটেল টার্গেটিংটা কিন্তু খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে মূলত আপনার অ্যাডের রেজাল্টটা নির্ভর করে। সো সুন্দর করে দেখে নেবেন। এরপর আছে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা একটা আসলে কোন কোন জায়গায় চলবে এটাও মূলত আপনারা অ্যাওয়ারনেস একটা দেখলে আমার ভালো বুঝতে পারবেন। যেহেতু অলরেডি আমরা এই ক্লাসগুলো নিয়ে আসছি, তাই আমি আর ডিটেলসে এত বুঝাচ্ছি না। এরপরে যাবো আমরা থার্ড পেজে। দেখেন থার্ড পেজে যাওয়ার পরে এখানে হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। মূলত এখানে আমাদের আবারও সেমভাবে নাম দিতে হচ্ছে। আমি জাস্ট নাম আমি আমার মতো করে দিচ্ছি, যেভাবে আমরা নাম দিয়েছিলাম, যে লাইক অ্যাড 1 দিয়ে দিচ্ছি। সো তিনটা আলাদা আলাদা পেজ, তিনটা আলাদা আলাদা পেজে আমি নাম দিচ্ছি, এবং তিনটা আলাদা আলাদা পেজে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। যেমন এই পেজে মূলত আমার অবজেক্টিভ সিলেক্ট করা, এই পেজে মূলত সিবিইউ বাজেট সেট করা বা ক্যাম্পিং বাজেট সেট করা, এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি হলে সেটা সেট করা বা এবি টেস্টিং করা এই পেজ থেকে। এই পেজে কি, এই পেজে মূলত মেন টার্গেট হচ্ছে অডিয়েন্স টার্গেট করা, এরপরে প্লেসমেন্ট সেট করা, এরপরে মূলত অ্যাডের অবজেক্টিভ বা গোল সেট করা। আর এই পেজে মূলত ক্রিয়েটিভ বা ডিজাইন বা ভিডিও বা ইমেজ অ্যাড করা এই পেজটাতে, এবং ট্র্যাকিং করা, এবং যদি কোনো ডাটা ট্র্যাকিং থাকে সেটা করা। চলেন সেমভাবে আমি আমার নামটা দিয়ে দিলাম পেজের। এই পেজের নাম হচ্ছে অ্যাড পেজ, এটার নাম হচ্ছে ক্যাম্পিং পেজ, এটার নাম হচ্ছে অ্যাড সেট পেজ। সো সেমভাবে এখানে নামটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে মেক শিওর হতে বলছে যে আপনি যে পেজটা সিলেক্ট করেছেন, যে পেজে লাইক চাচ্ছেন, ওই পেজটা কি ঠিক আছে কিনা আপনি একটু দেখে নেন। সো আমি মেক শিওর হয়ে গেলাম যে ওকে। এরপর হচ্ছে অ্যাড সেট আপ, এটা মাল্টিপল অ্যাডভার্টাইজার অ্যাড, এটা অন থাকবে। এরপর আছে ডেস্টিনেশন, যেটা অলরেডি আমরা দিয়ে আসছি। এরপর আছে অ্যাড ক্রিয়েটিভ, মূলত এখানে আমার ক্রিয়েটিভ বা ডিজাইন অ্যাড করতে হবে। এখানে কি করতে হবে, ডিজাইন বা ক্রিয়েটিভ অ্যাড করতে হবে। সো এই অ্যাড ক্রিয়েটিভটাও ভালো মতো বোঝার জন্য আপনার মূলত আমার অ্যাওয়ারনেস অ্যাডটা দেখতে পারেন, আমার প্লেলিস্টে আছে। সো আমি বুঝিয়ে দিচ্ছি যে অ্যাড ক্রিয়েটিভ আমরা অনেক সময় দেখি যে ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড রান হয়। দেখেন এখানে অলরেডি আমার ইমেজটা নাই, ফাঁকা হয়ে আছে, এখানে কোনো ক্রিয়েটিভ অ্যাড করলে সেটা শো করবে। আর আমার অ্যাডটা ঠিক মানুষের সামনে এই হয়ে যাবে, এখানে অ্যাড লেখা থাকবে, এখানে ফলো লেখা থাকবে বা লাইক লেখা থাকবে। দেখেন এক একটা প্ল্যাটফর্মে মোবাইলে কীভাবে দেখাবে, ডেস্কটপে কীভাবে দেখাবে, নিউজ ফিডে, মোবাইলে, এরপরে সার্চ রেজাল্টে কোন জায়গায় কীভাবে দেখাবে সেটা আমরা দেখিয়ে নিতে পারি। হ্যাঁ, এখানে আছে মোবাইল মূলত আর ডেস্কটপ মূলত, যে এক এক জায়গায় এক একটা রিলসে, কখনো নিউজ ফিডে, কখনো মার্কেট প্লেসে, যে জায়গায় যেভাবে দেখতে চাচ্ছেন এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। একটু পরে আমরা ডিটেলসে দেখছি, আগে আমরা একটা ক্রিয়েটিভ অ্যাড করে নিই। সো এখানে দেখেন সেট আপ ক্রিয়েটিভ, মূলত আমরা অ্যাডের ক্ষেত্রে, এই অ্যাডের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইমেজ আর একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারবো। আবারও বলছি, লাইক অ্যাড, এটা স্পেশালি একটা অ্যাড, লাইক অ্যাডের ক্ষেত্রে আমরা একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারবো, এর বেশি না। বাট অন্যান্য অ্যাডে, যেমন অ্যাওয়ারনেস অ্যাড বা ট্রাফিক অ্যাড বা এঙ্গেজমেন্ট অ্যাড, মেসেজ অ্যাড বা সেলস অ্যাড, ওই অ্যাডের ক্ষেত্রে আমি সিঙ্গেল ইমেজ বা ক্যারোসেল ইমেজ ইউজ করতে পারবো। সিঙ্গেল প্লাস ক্যারোসেল হচ্ছে একের অধিক, আর সিঙ্গেল হচ্ছে একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে, আর ক্যারোসেল হচ্ছে একটা ইমেজ বা একের অধিক ইমেজ বা ভিডিও দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো। সো লাইক অ্যাডের ক্ষেত্রে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত একটা ইমেজ আর একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারবেন, স্পেশালি এই অ্যাডের ক্ষেত্রে। সো মনে রাখবেন, শুধুমাত্র এই অ্যাডে একটা ইমেজ আর একটা ভিডিও দিয়ে অ্যাড রান করা যায়। ভবিষ্যতে যদি মাল্টিপল দিয়ে করা যায়, সেক্ষেত্রে আমি আপডেটেড কোনো ভিডিও আসলে সেটা আমি দেখাবো। আপাতত আমি চাচ্ছি একটা ইমেজ দিয়ে অ্যাড রান করতে। সো ইমেজ দিয়ে অ্যাড রান করলে আপনারা ইমেজে ক্লিক করবেন এখানে। এরপরে আপনারা আপনাদের যে লাইব্রেরি আছে, অ্যাডস লাইব্রেরি, এখান থেকে ইমেজগুলো নিয়ে নিতে পারেন, যে আপনার যে প্রোডাক্টগুলো আছে বা আপলোড দেওয়া আছে সেগুলো নিতে পারেন। আর যদি মনে হয় না এগুলো আমার প্রোডাক্ট না বা
ক্লায়েন্টের এগুলো প্রোডাক্ট না, তাহলে এই যে আপলোড আছে এইখান থেকে গিয়ে ক্লায়েন্টের থেকে যে ইমেজগুলো পাবেন সেই ইমেজগুলো জাস্ট ক্লিক করে দিয়ে এইভাবে আপলোড করে দিবেন যে এইটা আমি আমার অ্যাড ইউজ করতে চাচ্ছি, এভাবে আপলোড হয়ে যাবে। এখানে ইমেজের কিন্তু সাইজ আছে, 3টা আলাদা আলাদা সাইজে আমার অ্যাড রানে ইমেজ ব্যবহার করতে হয়। একটা হচ্ছে শর্টস বা রিলসের একটা সাইজ আছে, একটা হচ্ছে নিউজ ফিডের জন্য, আর একটা হচ্ছে ইনস্ট্রিম ভিডিও সাইজ। সো যদি মনে হয় যে 3টা আপনি সাইজ মেনটেন করতে পারছেন না, তাহলে একটা সাইজ ইউজ করবেন 3টা প্ল্যাটফর্ম, 3টা আলাদা আলাদা প্লেসমেন্টে, সেটা হচ্ছে 1080x1080 পিক্সেল। এটা হচ্ছে সব থেকে পারফেক্ট সাইজ, বা সব 3টা প্লেসমেন্টে এই সাইজটা ভালো মতো সুইটেবল। সো আলাদা আলাদা সাইজ দিয়ে করাটা আরও বেশি বেটার। যে প্লেসমেন্টে যে সাইজটা প্রয়োজন সেটা আসলে আপনি যদি ইউজ করতে পারেন বেশি বেটার। সো আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন, অথবা এখানেও যখন ইমেজ আপলোড করবেন তখনও 3টা সাইজ আমাকে দেখাই দিবে। সো আমি আবারও বলছি 1080x1080 হচ্ছে সব থেকে পারফেক্ট সাইজ, অর্থাৎ 3টাতে ইউজ করতে পারবেন। আর আলাদা আলাদা সাইজ হলে আরও বেশি বেটার, একটা হচ্ছে 1080x1080 আর একটা হচ্ছে, সো এটা হচ্ছে 1:1, 1080x1080 হচ্ছে, মনে রাখবেন 1:1। সো চলেন আমরা আপাতত ধরেন যে এইটা দিয়ে আমরা অ্যাড ডান করতে চাচ্ছি, এই ঘড়ির অ্যাড বা স্মার্ট ওয়াচের। সো এটা নেক্সট করে দিচ্ছি, দিলে এখানে আমাকে দিতে বলছে প্রাইমারি টেক্সট। কি দিতে বলছে? প্রাইমারি টেক্সট। সো এখানে যেটা হচ্ছে অ্যাডের উপরে থাকে, হ্যাঁ আমি এখানে আপাতত অ্যাড করছি না, এরপর আছে নেক্সট করে দিচ্ছি, এটা আমি ভিতর থেকে দেখাচ্ছি। চাইলে এখানেও প্রাইমারি টেক্সট ইউজ করতে পারেন, আপনি 5টা প্রাইমারি টেক্সট ইউজ করতে পারবেন। অর্থাৎ অ্যাডের উপরে যে এই যে অ্যাড সম্পর্কে 2-4% লেখা থাকে, হ্যাশট্যাগ থাকে, নাম্বার থাকে, বা কীভাবে অর্ডার করবেন, অ্যাড সম্পর্কে 2-1 লাইন লেখা থাকে, সেটা আমি নেক্সট করে দিচ্ছি। এখানে বসাচ্ছি না, আমরা অ্যাডের ভিতরে গিয়ে বসাবো। এরপরে আপনি চাইলে দেখেন এইখানে একটা নতুন অপশনই দিয়ে দিয়েছে ফেসবুক বা মেটা এআই। আপনি চাইলে তাদের থেকে হেল্প নিয়ে কি করতে পারেন, অ্যাডটা রান করতে পারেন। অর্থাৎ তাদের থেকে ক্রিয়েটিভের হেল্প নিয়ে, দেখেন আমি শুধু ঘড়ির ছবি দিয়েছে, ওরা আবার ঘড়িটাকে কি করে দিয়েছে, এই যে দেখেন ঘড়ি হাতে পরিয়ে দিয়েছে, বিভিন্নভাবে ডিজাইন করে দিয়েছে তাদের এই। চাইলে এখান থেকেও আপনি ঘড়িগুলো সিলেক্ট করে নিতে পারেন, যে আপনি এখান থেকে চাইলে এইটা এরকম 2-3টা ঘড়ি সিলেক্ট করে 3টা সিলেক্ট করে নিয়ে আপনি ডান করে দিতে পারেন। তাহলে 3টা আলাদা আলাদা ইমেজ আপনার কি হয়ে যাচ্ছে, অটোমেটিক এআই থেকে জেনারেট হয়ে গেছে। সো আমরা চাইলে কি করতে পারি, এআইয়েরও হেল্প নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। সো দেখেন খুবই কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের অ্যাডগুলো রান হচ্ছে। সো এআইয়ের হেল্প নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, এআই যদি বোঝেন, তাহলে কিন্তু একটা ভালো মানের আপনি ক্রিয়েটিভ এখান থেকে পেয়ে যেতে পারেন। আর যদি মনে হয় না এই ক্রিয়েটিভগুলো আমার ভালো লাগছে না, আমার ক্রিয়েটিভগুলো আমারই ভালো ডিজাইন আছে, তাহলে আপনি চাইলে আপনার নিজস্ব ডিজাইনে ইউজ করতে পারেন। তাহলে এই এআইয়ের যে ক্রিয়েটিভগুলো আছে এখানে হাত দিবেন না। আর যদি মনে হয় যে না এগুলো আমার প্রয়োজন নেই, আবারও চেঞ্জ করবো, তাহলে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারেন, অথবা কাস্টমাইজ মিডিয়াতে গিয়েও আপনি কাস্টমাইজ করতে পারেন। চলে এরপর আছে প্রাইমারি টেক্সট, যেটা অ্যাডের উপরে থাকে। সো সুন্দর করে অ্যাড রিলেটেড 2-4-5 লাইন কথা লেখা থাকে। সো এখানে সুন্দর করে আপনারা লিখে দিবেন যে এটাও আমার মূলত প্রাইমারি টেক্সট বা টেক্সট সম্পর্কে আরও অ্যাওয়ারনেস অ্যাডে গিয়ে আরও ভালো বোঝানো আছে, দেখে নেবেন। সো আমি আমাদের দিচ্ছি যে স্মার্ট ওয়াচ। সো আপনারা সবাই খেয়াল করেছেন যে অ্যাডের উপরে 2-4-5 লাইন ওই প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকে, যে প্রোডাক্টটা কোয়ালিটি কেমন, চার্জ কতক্ষণ থাকবে, এই অ্যাডের ক্ষেত্রে বলছি। স্মার্ট ওয়াচের চার্জ কতক্ষণ থাকবে, স্মার্ট ওয়াচ ডিসপ্লেটা অ্যামোলেড কেনা, ওয়াটারপ্রুফ কেনা, ব্লুটুথ সুবিধা আছে কিনা, এই সব আর কি। হ্যাঁ, সো লেখা থাকে। এরপরে মূলত প্রোডাক্টের প্রাইস থাকে, এরপরে ফোন নাম্বার বা কীভাবে কালেক্ট করবে, কীভাবে কন্ট্যাক্ট করবে, এরপরে ডেলিভারি কতদিন লাগে, এরপরে হ্যাশট্যাগ থাকে। সো এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা অ্যাডের উপরে থাকবে। এরপরে মূলত ক্রিয়েটিভ টেস্টিং, আপনি চাইলে ক্রিয়েটিভটা টেস্ট করতে পারেন। আমার দরকার নেই, আমি আর ক্রিয়েটিভটা টেস্ট করছি না, আমার যে ক্রিয়েটিভগুলো আছে, আমার যে অ্যাডটা রান হচ্ছে ওকে। সো এরপরে মূলত ওয়েবসাইট ট্র্যাকিং, এই অ্যাডের ক্ষেত্রে মূলত ওয়েবসাইটের ট্র্যাকিং করার দরকার নেই। লাইক অ্যাডের ক্ষেত্রে স্পেশালি বলছি যে আমার অ্যাডে কিন্তু 3টা পেজেই অনেক বিষয় আছে অ্যাড রানের, কিন্তু আমার সব বিষয় কিন্তু সব অ্যাডে দরকার নেই। এটা মাথায় রাখবেন যে আমার কিন্তু যে কোনো অ্যাডই আমি যদি রান করি, সব অ্যাডেই সব কিছুর প্রয়োজন নেই। যেই অ্যাডে যেটা প্রয়োজন আমি স্পেসিফিক ওই অ্যাডের জন্য ওইটা আমি সেট করে দিয়ে যাব। বোঝা যাচ্ছে? এই যে ট্র্যাকিং, এগুলো আমাদের মূলত ওয়েবসাইট ট্র্যাকিং করার ক্ষেত্রে বা সেলস অ্যাডে বা মেসেজ অ্যাডে বা ওয়েবসাইটকে টার্গেট করার ক্ষেত্রে আমরা মূলত ওয়েবসাইট ট্র্যাকিংটা বা ইভেন্টটা সেট আপ করে থাকি। সো লাইক অ্যাড যেহেতু আমি পেজ থেকে রান করছি, সেহেতু আমার ওয়েবসাইট ট্র্যাকিং বা পিক্সেল সেট আপের কোনোই প্রয়োজন হচ্ছে না। সো তাহলে থার্ড পেজে গিয়ে কাজ করলাম, এখানে নাম দিলাম, এরপরে কোন পেজে লাইক ফলো বাড়বো সেইটা, এরপরে ডেস্টিনেশন মূলত আমরা অলরেডি সেট করে আসছি সেকেন্ড পেজে। এরপরে মূলত অ্যাড ক্রিয়েটিভ, একটা ইমেজ আর ভিডিও দিয়ে আমি অ্যাডটা রান করতে পারবো, সেই ইমেজ আর ভিডিওটা অ্যাড করবো। এরপরে মূলত প্রাইমারি টেক্সটটা আমরা নিয়ে নিব। প্রাইমারি টেক্সট আমরা 2-4-5 লাইন লিখে দিব সুন্দর করে। এরপরে ক্রিয়েটিভ টেস্টিংয়ের দরকার নেই, এরপরে ট্র্যাকিংয়েরও দরকার নেই, শুধুমাত্র লাইক অ্যাডের ক্ষেত্রে ট্র্যাকিং দরকার নেই। বাট আমরা সেলস অ্যাড বা অন্যান্য অ্যাডে যে আমরা ট্র্যাকিং করেছি, আপনারা চাইলে সেলস অ্যাড আমার দেখে নিতে পারেন, যেখানে আমার ট্র্যাকিং করা আছে, বা পিক্সেল সেটআপটা আপনারা দেখে নিতে পারেন, যেহেতু আমরা পিক্সেল দিয়ে ওয়েবসাইট ইভেন্টে ট্র্যাক করে থাকি।
এটাও আমার প্লেলিস্টে আছে। সো এখন আমরা একটু ক্রিয়েটিভ বা প্রিভিউটা দেখে আসি। দেখেন আমার একটা মানুষের সামনে ঠিক এইভাবে শো করবে। আমি যদি ফেসবুক ফিডটাকে এক্সপ্যান্ড করে দেখাই, আমার একটা মানুষের সামনে ঠিক এইভাবে শো করছে। মানুষ এখানে ক্লিক করলে অটোমেটিক ফলো হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এখানে যদি আমি মোবাইল ফিড বা ডেস্কটপ ফিড দেখি, ডেস্কটপে এইভাবে শো করবে, মোবাইলে আমার ডেস্কটপে এইভাবে শো করবে, মানুষ এখান থেকে ফলো করতে পারবে, এখান থেকে লাইক টাইক করতে পারবে। সো দেখেন এইভাবে একটা শো করছে। সো আমরা এইভাবে দেখে নিতে পারি এইভাবে। এরপরে ফেসবুক মার্কেট প্লেস, এরপরে রিলস আছে, এই যে সার্চ রেজাল্ট আছে। সো এক একটা প্ল্যাটফর্মে এক একভাবে শো করে থাকে। সো আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নিতে পারেন যে কোনো ইমেজ বা ভিডিও কেটে গেছে কিনা। সো আশা করছি আপনার এই সাইজ নিয়ে, যে অ্যাডের যে সাইজ না, এটা অ্যাওয়ারনেস অ্যাডে আরও ভালো বোঝানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এই হচ্ছে আপনাদের মূলত ক্লাস। লাইক অ্যাডস জাস্ট পাবলিশ করে দিলে এখন কী হয়ে যাবে, পাবলিশে ক্লিক করে দিলে আপনার যদি কার্ড অ্যাড থাকে তাহলে অটোমেটিক কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। সো আর যদি কার্ড অ্যাড না থাকে, এই যে পাবলিশে ক্লিক করলে আপনার কার্ডের ইনফরমেশন অ্যাড করতে বলবে, এখানে সুন্দর করে কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করবেন। সো আমি কোনো একটা ক্লাসে সুন্দর করে দেখাবো যে কোন ধরনের কার্ড আসলে ইউজ করতে হয় এবং কোন কার্ড কোথায় থেকে নিতে পারেন, কার্ডটা কীভাবে অ্যাড করতে হয়, বিজনেস ইনফরমেশন, বিন আইডি বা ট্যাক্স ফ্রি অ্যাড কীভাবে রান করতে হয়, এটা নিয়েও আমার ভবিষ্যতে ক্লাস আসবে। সো আপনারা চাইলে আমার ক্লাসটা দেখে নিতে পারেন। সো কীভাবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড ডুয়েল কারেন্সির এনরোলমেন্ট সহ অ্যাড করতে হয়, সেই বিষয় নিয়ে আমার ক্লাস থাকবে। সো এখানে ইনফরমেশন আছে কার্ডের, এখান থেকে আপনার ইনফরমেশন, কার্ডের বিজনেস ট্যাক্স ইনফরমেশন, এখান থেকে আমাদের বিন আইডি অ্যাড করতে হয়। এরপরে এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আমাদের দেশে ইউজ করতে হয়, পেপাল যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবেল নেই, দিয়ে নেক্সট করে দিলে মূলত এখানে কার্ডের নাম, নাম্বার, ইনফরমেশন দিয়ে অ্যাড করতে হয়। সো আমরা কোনো একটা ক্লাসে কার্ড সম্পর্কে ডিটেলসে জানবো যে কোন কার্ডগুলো আপনারা ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।